আজকে রিক্সাওয়ালা মামারা যতটুকু পর্যন্ত আমাদের সাথে থেকে বুঝতেছে, গভর্নমেন্ট যখন ওপরে থাকতেছে তারা কিচ্ছু বুঝতেছে না। তারা ঘরের ভিতরে এসি বাতাসে এসির মধ্যে বসে থাকে, আমাদের কষ্ট বুঝবে না। আমরা যখন রাস্তায় নামতেছি আমাদেরকে কোনো এলিগেশন ছাড়া আমরা কোনো কিছু করতেছি না, আমাদের উপরে গুলি চালাতেছে। আমরা যখন সেটার দাবির জন্য আসতেছি আমাদেরকে আটক করা হইতেছে। কেন? আমরা কি অপরাধী? আমরা সন্ত্রাসী? আমাদেরকে পালায় বেড়াইতে হয়। আমরা যখন রাজপথে আসি তখন আমাদেরকে কি করে? আমাদেরকে লাঠিচার্জ করা হইতেছে, আমাদের বুকে গুলি করা হইতেছে। আমরা তো কোনো ভুল করিনি, আমরা তো সন্ত্রাস না। আমরা আগামী প্রজন্ম, আমরা তাদের চেয়ারে বসবো, কিন্তু আমাদের সাথে যে ব্যবহার করা হইতেছে আমরা আগামীতে কি করব? আমরা কি শিখবো? আমাদেরকে শিক্ষাটা তাদের থেকে আসতে হবে। তারা যদি এইভাবে আমাদেরকে শিক্ষা গ্রহণ করায় তাহলে আমি বলতে চাই আমাদের নেক্সট জেনারেশন কোনোদিনও ভালো পথের দিকে যাবে না। আমরা অনেক দেরি করে ফেলেছি জয়েন করার ব্যাপারে। আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইফতেখার, আমার কাছে নৈতিকভাবে মনে হয়েছে দে আর রাইট ফর দ্য রাইটিয়াস কজ। এভাবে কেউ মারা যেতে পারে না, এটা একটা শেষ দরকার। অবিলম্বে আমাদের ভাইদের মুক্তি চাই এবং যারা মারা গেছে তাদের লাশের প্রত্যেকটা হিসাব সরকার আমাদেরকে দিবে। ইভেন আমাদের সবাইকে, মা বাবা সবাইকে আহ্বান জানাচ্ছে আমাদেরকে সাহায্য করার জন্য। সরকার বলতেছে আমাদেরকে জঙ্গিবাদ। কিভাবে আমরা জঙ্গিবাদ? আমরা একই দেশের মানুষকে কিভাবে হত্যা করব? সরকার আমাদের প্রমাণ দেখাক। অসহায় ভাইয়ের প্রাণ ঝরলো এবং শুধু ছাত্রছাত্রী না, বাসা থেকে বের হয় ছোট একটা বাচ্চার বাবা বের হয়ে গুলি খেয়ে মারা গিয়েছে। রাস্তায় ভিক্ষা করতে থাকা একজন মারা গিয়েছে। রিক্সা চালক একজন তার কর্মজীবীর জন্য বাইরে বের হয়েছিল, সে মারা গিয়েছে। তাদের প্রাণের জবাব কার কাছে চাবো? তাদের কি দোষ ছিল? এমনকি তারা বোবা অসহায় প্রাণীগুলোকেও ছাড়েনি। আমি আজকে তাদের উদ্দেশ্যে বিচার চাইতে এসেছি। দেশকে সচল করুন। আপনি কারফিউ উঠাই দিয়েছেন জনগণের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে না, নাহলে আপনি ভিতরে ক্যাম্পাস খুলে দিতেন। আজকে আমি একটাই মন্তব্য করছি, আমাদের ভাইদেরকে ছেড়ে দেন, মুক্ত করে দিন। আমাদের প্রতিটি স্টুডেন্ট, ছাত্র সমাজের থেকে যে ছাত্র এবং ছাত্রীদের যেভাবে গণহারে তাদেরকে ধরে নিয়ে নেওয়া হয়েছে উইথাউট কোনো এলিগেশন, আমরা তাদের মুক্তির জন্য আজকে আমরা রাজপথে এসেছি। যতদিন পর্যন্ত তাদের মুক্তি না দেয়া হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো।